আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। আপনি কেমনে বললেন মধ্যযুগীয় আইন আমাদের এখানে চলবে না? মধ্যযুগীয় বলতে কি বোঝাচ্ছেন আপনি? আপনি বোঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধান কোরআন এবং সুন্নাহর কথা। যদি এটা আপনি বলে থাকেন, নিঃসন্দেহে যারা ঈমান থাকবে না, নিঃসন্দেহে যারা এই কথা বলবে যে কোরআন সুন্নাহ এই যুগে চলবে না, তারা নিঃসন্দেহে কাফের। যদি কেউ মনে করে কোরআন সুন্নাহর আইন বর্তমান সময় উপযোগী নয়, কাফের। যদি কেউ মনে করে যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য আইন দিয়ে, মানুষ রচিত আইন দিয়েও দেশ চালানো যায়, বিচার করা যায়, তাহলে সেও কাফের। যদি বলে কোরআন সুন্নাহর আইন আর মানব রচিত আইন সেম, সেও কাফের। কেউ যদি বলে যে কোরআন সুন্নাহ দিয়ে যেমন দেশ পরিচালনা করা, বিচার ব্যবস্থা পরিচালনা করা জায়েজ আছে, অন্য মানব রচিত আইন দিয়েও জায়েজ আছে, জায়েজ মনে করে, তাহলে সেও কাফের। সুতরাং আপনি একজন মুসলিম হয়ে কিভাবে মধ্যযুগীয় কথা বলে আপনি এভাবে 18 কোটি বা 15-16 কোটি মুসলমানকে এভাবে আপনি আঘাত করতে পারেন? এটা অবশ্যই কাম্য না আপনার থেকে, আপনি একজন মুসলিম হিসাবে। আর যদি আপনি সেটা মনে করেন যে না, আমি নাম মুসলিম হতে পারে, আমি কামে নয়, বাস্তবে নয়, তাহলে আপনি স্পষ্ট করুন যে আমি মুসলিম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এবং বর্তমানে সরকার দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং খাস করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মুসলিম, আমরা বাংলাদেশ পেয়েছি অনেক রক্তের বিনিময়ে, এদেশকে আমরা পেয়েছি অনেক ত্যাগের বিনিময়ে। আজকে আমরা মুসলিম হয়ে বাংলাদেশ পেয়ে আমরা গর্বিত যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। আজকে ভারতের মুসলমান অনেকেই বুঝতেছে যে তারা একটি স্বাধীন দেশের দাম কত, একটা মুসলিম দেশে বসবাস করার কত দাম, সেটা তারা বুঝতে পারছে। আজকে আমরা স্বাধীনভাবে আমাদের পোশাকে আমরা যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময় ঘুরতে পারি, আমাদেরকে এই পোশাকে সম্মান করে। কিন্তু ভারতে তারা এই পোশাকে চলতে পারে না, বোরখা নিয়ে নারীরা চলতে পারে না, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ির বাসার থেকে বের করে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, নাউজুবিল্লাহ। বাপ মার সামনে ধর্ষণ করা হচ্ছে। একইভাবে বাংলাদেশে ইসকনের অনেক এই উগ্রবাদী হিন্দুরা মুসলমান মেয়েদেরকে লাভ জেহাদের নামে টার্গেট করে করে ধর্ষণ করছে এবং নির্মমভাবে হত্যাও করছে। এই কয়েকদিন আগে নাটোরে মেডিকেলের মধ্যে একজন মাকে, এক শিশু সন্তানের মাকে 3 জন উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা ধর্ষণ করে। কিন্তু এগুলোর বিচার বাংলাদেশে হচ্ছে না। রাম মন্দির তৈরি হয়েছে পলাশবাড়িতে, সেটা নিয়ে এক জায়গাতে দেখলাম প্রতিবাদ করার জন্য তারা দাঁড়িয়েছে ব্যানার ফেস্টুন নিয়ে, কিন্তু সেখানে দাঁড়াইতে দেওয়া হয়নি এবং লাইভ দিতে দেওয়া হয়নি। তা আমরা কি স্বাধীন দেশে বসবাস করছি, নাকি আমরা ভারতের গোলামিয়াতকে মেনে নিয়ে, দাসত্বকে মেনে নিয়ে আমরা দেশ পরিচালনা করছি? যদি এমনই হয়, স্পষ্টভাবে আপনারা বলে দেন যে আমাদের দেশ চালানোর ক্ষমতা নাই, আমরা এটাকে ধরে রাখতে পারবো না, আমরা ভারতের হাতে উঠিয়ে দেবো, তাদের না হলে গোলামি করে করে আমরা যা ইচ্ছা তাই, তারা যা চাইবে তাই করবো আমরা। যদি এমন হয় তাহলে জাতিকে জানিয়ে দিতে হবে আমরা 18 কোটি মানুষ আবারও আমরা প্রয়োজনে যুদ্ধ করব, কিন্তু এই স্বাধীন দেশকে আমরা ছাড়বো না, হাতছাড়া করব না। আমরা চাই না যে হিন্দুরা আমাদের উপর রাজত্ব করবে এখানে। সুতরাং এদেশের সংস্কার হওয়া দরকার, এদেশের সংবিধানের সংস্কার হওয়া দরকার, এবং করতে হবে এটা। আপনারা 71-72-এর সংবিধান দোহাই দিয়ে রামিসার মতো নির্যাতিতা মেয়ের বিচার হবে না, এমন শত মেয়েদের, নারীদেরকে ধর্ষণ করার পরে তার বিচার হবে না। যে আইন দিয়ে একজন ধর্ষিতা বিচার পাবে না, ধর্ষিতাকে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে, মিছিল মিটিং করতে হবে, এই আইন আমাদের দরকার নাই। যে আইন দিয়ে একজন খুনির বিচার হবে না, মাজলুমের বিচার হবে না,
যে আইন দিয়ে হক অধিকার পাওয়া যায় না, যে আইন দিয়ে একটা মামলা 20, 30, 40, 50 বছর লটকে থাকে, এমন আইন আমাদের দরকার নাই। আপনি কেমনে বললেন মধ্যযুগীয় আইন বা সমাজ আমাদের এখানে চলবে না? মধ্যযুগীয় বলতে কি বোঝাচ্ছেন আপনি? আপনি বোঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধান, কোরআন এবং সুন্নাহর কথা যদি এটা আপনি বলে থাকেন, নিঃসন্দেহে এর দ্বারা ঈমান থাকবে না। নিঃসন্দেহে যারা এ কথা বলবে যে কোরআন সুন্নাহ এই যুগে চলবে না, তারা নিঃসন্দেহে কাফের। যদি কেউ মনে করে কোরআন সুন্নাহর আইন বর্তমান সময় উপযোগী নয়, কাফের। যদি কেউ মনে করে যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য আইন দিয়ে, মানুষ রচিত আইন দিয়েও দেশ চালানো যায়, বিচার করা যায়, তাহলে সেও কাফের। যদি বলে কোরআন সুন্নাহর আইন আর মানব রচিত আইন সাওয়া মানে সেম, সেও কাফের। কেউ যদি বলে যে কোরআন সুন্নাহ দিয়ে যেমন দেশ পরিচালনা করা, বিচার ব্যবস্থা পরিচালনা করা জায়েজ আছে, অন্য মানব রচিত আইন দিয়েও জায়েজ আছে, জায়েজ মনে করে, তাহলে সেও কাফের। সুতরাং আপনি একজন মুসলিম হয়ে কিভাবে মধ্যযুগীয় কথা বলে আপনি এভাবে 18 কোটি বা 15-16 কোটি মুসলমানকে এভাবে আপনি আঘাত করতে পারেন? এটা অবশ্যই কাম্য না আপনার থেকে, আপনি একজন মুসলিম হিসাবে। আর যদি আপনি সেটা মনে করেন যে না, আমি নাম মুসলিম হতে পারে, আমি কামে নয়, বাস্তবে নয়, তাহলে আপনি স্পষ্ট করুন যে আমি মুসলিম না, তাহলে আমরা মেনে নেব। কিন্তু মধ্যযুগীয় আইন চলবে না, মধ্যযুগীয় ব্যবস্থা চলবে না, বা মধ্যযুগীয় কোরআন সুন্নাহর কথাকে আপনি এড়িয়ে যাবেন, আঘাত করবেন, এটা বাংলার কোনো মুসলমান মেনে নেবে না। সুতরাং আপনি আমাদের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েছেন, আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহকে জানতে হবে। যারা আমরা যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছি, যারা প্রশাসনে আছেন, যারা বিচার ব্যবস্থায় আছেন, তাদেরকে কোরআন সুন্নাহ জানতে হবে এবং কোরআন সুন্নাহ জেনে ওই অনুযায়ী বিচার ব্যবস্থা, দেশ পরিচালনা ব্যবস্থা করতে হবে। প্লাস কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন এই বাংলার জমিনে যেন, বাংলাদেশের জমিনে না হয়, সেটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ তাআলার নিকটে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত দান করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করার জন্য যেন আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এবং সাথে সাথে একটা স্বাধীন দেশকে পরাধীন দেশে পরিণত যেন না করেন, এটা আমাদের অনুরোধ রইল। এবং বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যা যা করার দরকার তা আপনারা করুন। আমরা বলেছিলাম হাদি ভাইয়ের মতো বলো, ঘাস খেয়ে থাকবো আমরা, কিন্তু আমরা আমাদের মাথা উঁচু করে বসবাস করতে চাই। আজকে আফগানিস্তান কয়েক বছর থেকে দেশ তারা স্বাধীন করেছে, আজকে তারা কত শীর্ষে উঠে চলে যাচ্ছে, একের পর এক জিনিস আবিষ্কার করতেছে তারা। আর আমরা আজকে 56 বছর থেকে কি করছি? আমরা যা ছিলাম তার থেকে খারাপ হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এভাবে শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে সাজান। আমাদের সন্তানেরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, খেলাধুলা ইত্যাদির পিছনে এমনভাবে ছুটে যাচ্ছে যে লেখাপড়ায় তাদের কোনো মন নাই। উন্নত দেশগুলোতে ফেসবুক নাই, উন্নত দেশগুলোতে অনেক কিছু নাই যেগুলো দিয়ে সন্তানেরা নষ্ট হয়ে যায়। কিন্তু সব নষ্ট করার যত আমার রাস্তা আছে, সবগুলো বাংলাদেশে ওপেন আছে। সুতরাং এগুলো সবগুলোকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকে আমরা প্রতিনিধি বানিয়েছি দেশকে মুসলমানদের নিয়ম নীতিতে চালানোর জন্য, কোনো কাফেরের তাবেদারি করার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।